বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে শুক্রবার বিকেলে সোনারগাঁও উপজেলা জামপুর ইউনিয়নে বাবুবাজারে বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সিনিয়র স্টাফ রিপোর্টার লিটন বিশ্বাস জানান, এ সময় সোনারগাঁও উপজেলা যুবদলের সাবেক সভাপতি জাকির হোসেন বাবুর সভাপতিত্বে ও জামপুর ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক আল আমিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ১ নং সহসভাপতি ও নারায়ণগঞ্জ ৩ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী আল মুজাহিদ। অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা তরুণ দলের সভাপতি টি.এইচ. তোফা, ইব্রাহিম ভুঁইয়া, ওসমান মিয়া সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। যে বর্তমান আমাদের দলকে পরিচালিত করছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের আজকে সঠিক নেতৃত্বে, যোগ্যযোগী নেতৃত্বের কারণে বিএনপি আগের চেয়েও ১০০ গুণ শক্তিশালী হয়ে দাঁড়িয়েছে। সারা বাংলাদেশে বিএনপির জয় জয়কার। আজকে আর তার সেই রাষ্ট্র কিভাবে চলবে আগামী দিনে, যে রাষ্ট্রের যে ৩০-৩৫টা অঙ্গ প্রতিষ্ঠান থাকে একটা রাষ্ট্র পরিচালিত হইতে হইলে চলতে গেলে এই অঙ্গ প্রতিষ্ঠানগুলা বিগত ফ্যাসিস্ট সরকার প্রত্যেকটা অঙ্গ প্রতিষ্ঠানকে নষ্ট করে গেছে। এই প্রতিষ্ঠানগুলা যদি আমরা সচল করতে চাই এবং এই আপনার সুন্দরভাবে রাষ্ট্রটাকে আমরা যদি পরিচালনা করতে চাই এবং প্রতিষ্ঠানকে আমরা যদি দুর্নীতিমুক্ত করতে যাই এবং ওটাকে যে দক্ষভাবে পরিচালনা করতে যাই, এই ৩১ দফার যে রাষ্ট্র কাঠামো মেরামতে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সুযোগ্য সন্তান তারেক রহমান আমাদেরকে যেটা দিয়েছেন, এটা যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে আগামী দিনে একটা সুন্দর বাংলাদেশ গড়ে উঠবে। আমরা তাই এটা সব জায়গায় যেন আমরা ছড়িয়ে দেই, এই উদাত্ত আহ্বান আমি জানাচ্ছি। আজকে জানেন এইখানে অনেকে জিয়া রহমানকে দেখেন নাই, আপনারা আমাদের প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখেছেন। আমি যখন ৮ম শ্রেণীতে পড়াশোনা করে আমার ২বার তাকে দেখার সুযোগ হয়েছিল। আপনারা এখানে যদি কেউ বয়োজ্যেষ্ঠ থাকেন, এই যে টাইটকার খালে উনি আসছিল খাল খনন কর্মসূচিতে, যে এক ভাই হাত উড়াইছে, ২ ভাই, হ্যাঁ ওই ৩ ভাই এখানে হাত উড়াইছে। যে ওইখানে আমি ৮ম শ্রেণীতে যখন পড়াশোনা করি তখন ওনাকে আমার দেখার সুযোগ হয়, আমি এবং তার খুব কাছাকাছি ছিলাম। তো ওনার যে সততা, ওনার যে মেধা, ওনার যে রাষ্ট্রকে পরিচালনার যে দক্ষতা উনি দেখিয়েছেন, আমার জীবনে আর দেখা খুব প্রেসিডেন্টকে আমি দেখেছি। আপনারা জানেন, যদি ওই সময় প্রথম যখন উনি বিএনপি গঠন করেন, আর ওই গঠনের যে সদস্যগুলি ছিল ও এদেরকে যদি দেখেন প্রত্যেকেই উচ্চশিক্ষিত এবং দক্ষ লোক ছিল। সে জিয়া রহমান সে লোকগুলাকে দিয়েই উনি দল গঠন করেছিলেন। আজকে যার কারণে উনি অত্যন্ত সম্ভাবনাময় একটা রাষ্ট্র আমাদেরকে দিয়ে গেছেন মাত্র কিছুদিনের মধ্যে। আপনারা জানেন, জিয়া রহমান ছিলেন একজন দক্ষ সেনানায়ক, দক্ষ রাষ্ট্রনায়ক, দক্ষ একজন গরিবের খুবই ভালো বন্ধু ছিলেন। উনি স্বপ্ন দেখতেন, আমি ওনার অনেক কিছুই দেখেছি। উনি স্বপ্ন দেখতেন কিভাবে বাংলাদেশের দরিদ্র জনগণকে তাদের মাথা পিছু আর কিভাবে দ্রুত বৃদ্ধি করে সংসারে উন্নতি করা যায়। উনি ওই স্বপ্ন নিয়ে কাজ করছেন, অনেকটাই উনি সাকসেসফুল হয়ে গেছেন মাত্র কিছুদিনের জন্য। আমি আপনাদেরকে ওনার একটা জীবনের ২টা উদাহরণ আমি দিচ্ছি। উনি যখন সেক্টর কমান্ডার